আসসালামু আলাইকুম। আমার শখের একটি ভিডিও। এটা আমার আম্মার ছোট একটি ফার্ম। এটি আম্মাই সবসময় পরিচালনা করে। তো এটা মূলত আমাদের বাড়িতে, যার কারণে আমি দীর্ঘ 5 বছর 6 বছরের মতন দেশের বাইরে ছিলাম। আম্মাকে অনেক টাকা পয়সা দিতাম, কিন্তু আম্মু সবসময় বলতো মুরগি হাঁস পালন করে বাড়িতে। তো এখন আসার পর আমি দেখলাম আর কি আসলে বাস্তবতা কেমন বা কীরকম হাঁস মুরগি পালন করে। তো এই প্রথম দিনে যাত্রা করে আমি দেখলাম বাড়িতে কী পরিমাণ হাঁস মুরগি আছে। ছোটো ছোটো বাচ্চাগুলো ছেড়ে দিলাম। এগুলো হাঁসের কত 2 সপ্তাহ হয়েছে এগুলা। আর এগুলা কত 4-5 দিন আগের, এগুলো 4-5 দিন আগের সবগুলো আমি একটা একটা করে ছেড়ে দিলাম। দেখতে সুন্দর লাগে, কারণ নিজের বাড়িতে নিজে মনে করে চাষ করাচ্ছে, নিজের ঘরের হাঁস মুরগি অনেক ভালো। এগুলো পিওর, এগুলোতে কোনো ধরনের ভেজাল নাই, কেমিক্যাল নাই, এই জন্য ভালো লাগে। আর হাঁস মুরগি পালন করতে লালন পালন করা আমার তো সবচেয়ে বেশি ভালো লাগে, কারণ আমি বিদেশে মাটিতে ওগুলো বেশিরভাগ চেষ্টা করতাম চাষ করার জন্য। এবং কি একটি কুয়েতের একটা ফার্মে আমি 3 মাস যাবৎ কাজ করছিলাম, কিন্তু ভালো লাগে, মানে আমার কাছে খারাপ লাগে না হাঁস মুরগিগুলো। এই দেখেন, এখানে এক সাইজের মুরগি আছে প্রায় 18টা। মানে এভারেজ হিসাব করলে আমার আম্মার এখন বর্তমান ছোটো ফার্মে অন্ততপক্ষে 1 লক্ষ টাকার মুরগি আছে। হাঁস মুরগি টোটালি মিলে 1 লক্ষ টাকা, ভ্যারাইটিজ আইটেমের। দেখতেও সুন্দর লাগে। এগুলো ফিড কত 2-3 দিন আগে আম্মা আনছিল। তো ফিডগুলা যত দিয়ে ততই ভালো লাগে, খাইলে আবার দিয়ে খাইলে আবার দিয়ে শেষ হয়ে যায়। মনে করেন হাঁস মুরগিগুলো এত যে নিজেদের আপনের মতন সবসময়। আর সকালবেলা একটু ভালো লাগে কি, সবগুলোকে একাতে ছেড়ে দিই, সবাই একটার সাথে একটা মনে করে না ঝগড়া করে, মানে এটাই ভালো লাগে সবসময়। দেখেন ওইখানে কতগুলো দেওয়া হয়েছে খানা, ওইখানে খাইতেছে। ওগুলো আমাদের ঘরের আর কি, বাজলে ঘরের ছোট্ট একটা ফার্মে আম্মা নিজে পালন করে। তো এই ফার্মে ঘরটা তোলার জন্য আমি প্রায় আম্মাকে 50,000 টাকা দিয়েছিলাম। তো খালি এটি হলো আমার আম্মার ছোটোখাটো মুরগির ফার্ম। আর একটা আছে, তো এই যেখানে এখানে 4টা খোপ আছে। খোপেরগুলোর ভিতরে কিন্তু নেট লাগাই দেওয়া হয়েছে, যাতে করে বাইরে থেকে কোনো কিছু আক্রমণ না করতে পারে। মাঝখানে পার্টিশন করে দেওয়া হয়েছে। এরপরে এক খোপের মাধ্যমে এখানে আমরা মুরগির বাচ্চা ফুটাই। এখানে ধরুন অলরেডি ফুটানো শেষ, খালি একটা জাগ বাকি আছে। এটা হলো নিচে, এখানে শুধুমাত্র ছোটো বাচ্চাগুলো রাখা হয়। আর খোপে রাখা হয় মুরগির বড় বাচ্চাগুলোকে আর কি। জাতীয় খাদ্য আপনার পূরণ হলো, নিজের মনে করে একটা মেহমান আসলো, তাকে অত জবাই করে তাকে দিতে পারলেন উপস্থিত ঘাটে। আর যদি ডিমের ঘাটতি থাকে বাড়িতে, অত ডিমের ঘাটতি পূরণ হলো, আপনাকে বাজারে যাই তাড়াহুড়ো করা লাগবে না। যেমন এই সাইজের এই মুরগিগুলো, এগুলো প্রায় 16-17টা মুরগি আছে টোটালি এক সাইজের। আর অলরেডি বের হবে, কিছু বাচ্চা ফোটানোর অবস্থাতে আছে। তো এই এক বুঝলে দেখেন, এই ঘরটা আমি তৈরি করতে আমার 50,000 টাকার মতো ব্যয় হয়েছে ইন টোটালি মিলি। তো এই একটা ঘর তৈরি করতে যে পরিমাণ পরিশ্রম লাগে, মুরগিগুলো লালন পালন করতে পরিশ্রম লাগে। তো একটা ন্যাচারাল জিনিস পাওয়ার জন্যই কিন্তু মানুষ এগুলো করে শখের বশতে, কথাটা বুঝছেন। আর ভালো জাতের মুরগি, ভালো জাতের বীজ না হলে আপনি লালন পালন করে শান্তি পাবেন না, কারণ আপনার ভালো জাতের বীজ লাগবে। ভালো জাতের বীজ আমাদের গ্রামে অনেক এখন বর্তমানে কিছু গাড়ি করে হাঁস মুরগি বিক্রি করে। আপনারা ভুল ওগুলো ক্রয় করার চেষ্টা করবেন না, কারণ এগুলোর মধ্যে বিভিন্ন ধরনের ভেজাল হয়। আপনার বলবে এগুলো ডিম দিবে, কিন্তু আসলে ডিম দিবে না। কিন্তু আপনি এগুলা পরিচর্যা করবেন ঠিকই, বড় হবে ঠিকই, কিন্তু খাইতে পারবেন, কিন্তু এগুলোর থেকে কোনো কিছু বেনিফিট আসবে না। আপনার বেনিফিট হলো এটা, আপনার লালন পালন করে বড় করছেন, এটাই সবচেয়ে বড় বেনিফিট, এছাড়া আর কিছু না। আপনাকে ডিম দিবে না ঠিক মতো। আর যদিও কিছু হেরোকোসিদের মধ্যে পড়ে যায়, তাহলে সেই ক্ষেত্রে অনেকগুলো ভালো পড়ে আর কি। তো এগুলো দেখে শুনে ক্রয় করার চেষ্টা করবেন যারা ক্রয় করেন, ঠিক আছে। এই একটা আমার সবচেয়ে বড় মুরগির মধ্যে একটা মুরগি সবচেয়ে ভালো লাগে। এটাকে আমি সবসময় অন্ততপক্ষে দৈনিক 4-5 বার করে খাওয়াই, এটারে ভালো লাগে। এগুলো সবগুলো এগুলোর বাচ্চা আর কি।
দেখেন এগুলো এক সাইজের মুরগি আছে 18 পিস। আমি আসার পরে আমার প্রায় 22 পিস ছিল, 4 পিস আমরা জবাই করি, নিজেরা করে খাইছি, মেহমানদেরকে খাওয়াইছি, বুঝছেন। তো যারা অন্ততপক্ষে ভিডিওটি দেখেন চেষ্টা করবেন নিজের বাড়িতে নিজের করার জন্য চেষ্টা করবেন, কারণ আপনার ঘরে হাঁস মুরগি থাকলে আপনাদের হয়তো অনেক সময় দেখা যায় যে খাওয়ার অপচয় যেগুলো সেগুলো হাঁস মুরগির দিকে খাওয়াইলে আপনার ওই খাবারগুলো আর অপচয় হলো না, ওগুলো কাজে লাগাতে পারলেন, ঠিক আছে। এখানে আমি বসছি, অনেকগুলো আমাকে আসি ধরছে, তার কারণে আমি বসে বসে সবগুলো আমার নিজে হাতে খাওয়াচ্ছি এগুলোকে। মানে সবচেয়ে অসাধারণ লাগে। সকালবেলা মুরগি হাঁস সবগুলো ছেড়ে দিয়েছি, এই যে বসে রয়েছি, বসে বসে দেখতেছি ওদেরগুলা দৌড়াদৌড়িগুলা, সবসময় অসাধারণ লাগে। অথচ ভিডিওটা করছে একটু মনে করেন আমি বর্ষাকাল বাংলাদেশে, যার কারণে তো এই সবাই অন্তত ভিডিওটি দেখবেন আর শেয়ার করার চেষ্টা করবেন। আপনাদের কারণে হয়তো ভিডিওটা সবাই দেখতে পাবে এবং কি একজন মানুষ দেখলেও উপকৃত হবে যে মানে বাড়িতে কীভাবে হাঁস মুরগি পালন করতে হয়, ঘর কীভাবে তৈরি করতে হয় এগুলা, ঠিক আছে। এখন আপনাদেরকে আমি একটু পরে ঘরের ভিডিওটা দেখাবো, ঘরটা কেমন করে তৈরি করলাম, ঠিক আছে। ঘরের মাধ্যমে আমি 4টা খোপ করা হয়েছে, উপর নিচে মিলে 4টা খোপ, এক এক খোপের মধ্যে এক এক ধরনের হাঁস মুরগি লালন পালন করি আর কি, ঠিক আছে। তো অন্তত সবাই ভালো থাকবেন, দোয়া করবেন আমার জন্য। আমি দেশে একবারে আসছি, আবার ইনশাআল্লাহ যদি বাসায় রিজিকে লেখা থাকলে আবার চলে যাব। তো ঠিক আছে, ভালো থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।